তো মেট্রো ইন্দিনো মিউজিক অ্যালবামের সাইড এর সবকটা গান মোটামুটি রিলিজ হয়ে গেছে। তো শেষে যে তিনখানা অরিজিনাল ট্র্যাক আর কি রিলিজ করেছিল তারা, তার মধ্যে অরিজিৎ সিংয়ের মৌসম আর পাপনের ইয়াদ, তো এই দুটোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। আর একটা গান যেটা বাকি ছিল সেটা হচ্ছে ধাগিনা তিনাক দিন, যেটা আজকে আমরা শুনবো। এটা গেয়েছে হচ্ছে সচেত টেন্ডন আর আকাশা সিং। তো ট্রেলারে যখন এই গানটা শোনা যাচ্ছিলো সেটা কিন্তু পাপনের ভয়েসে ছিল। তো আই থিঙ্ক পাপনের ভয়েসটা তারা মুভির জন্য আলাদা করে রেখে দিয়েছে, ওটা আর কি ফিল্ম ভার্সান। হয়তো সিনেমাটা রিলিজ করার পর তারা ওটা এখানে আপলোড করে দেবে, ইউটিউবে আপলোড করে দেবে। বাট পাপনের ভয়েসে ওটা আমার শোনার খুব ইচ্ছা ছিল। বাট এখানে তো দেখছি সচেতকে দিয়ে গাইয়েছে, তো দেখা যাক সচেত কেমন গেয়েছে, আগে শুনে নিই তারপর বাকি কথা বলবো। চলো। এটা বেশ মজাদার গান হবে, ওটা শুনেই বোঝা যাচ্ছিল ট্রেলারে। ग्रूवी बीट। ओ मस्त पवन सा कटी पतंग सा छोड़ा इसे यार गया, बड़ा रे बट्टू बड़ा नहीं खट्टू मुझे तो ये मार गया। यादें भुला के यादें भुला के जोश में होश पिघला, सुनी सी धुन सा गीले साबुन सा हाथ से है जो फिसला फिसला फिसला। এই পোর্শনটা ট্রেলারে শোনা যাচ্ছিল। পেছনে ম্যান্ডোলিন বাজছে, শুনতে দারুণ লাগছে। ओ खुलेगा गान सा ठंडी गान सा खेले बिना हार गया, घूमता लट्टू बाड़ेगा टट्टू शेगिया मगार गया। वैसे तो झंड है तो भी घमंड है, छाती बुला के निकला, ढूंढे है तितली रंग बिरंगी रंग बिना का तितला। तिनका तिनका अरमान दिल का, दिल में धड़के हर दिल, बहका मचला पिघला फिसला, इसको ना सुकून इश्क दे। दागे ना तिनक तिनक दिन दागे ना तिनक दिन तिनक दिन दागे ना तिनक दिन तिनक दिन दागे ना तिनक दिन दागे ना तिनक दिन तिनक दिन दागे ना तिनक दिन तिनक दिन दागे ना तिनक दिन। ভালো করার মতো গান। तिनक दिन दागे ना तिनक दिन। मन तो है मर्जी का मालिक मस्त मौला, हो जो सीधे रास्ते पे आकाशा सिंह। चलने ना, अपने भरम के ही पीछे पीछे भागे, मेरा ही होकर मेरी ही माने ना। फिसला फिसला फिर से फिर ये फिसला फिसला फिर ये, फिसली फिसली मेरी रातें, फिसले से अब मेरे दिन। दागे ना तिनक दिन तिनक दिन दागे ना तिनक दिन तिनक दिन दागे ना तिनक दिन तिनक दिन दागे ना तिनक दिन। এই জায়গাটা পরে কিন্তু ভাইরাল হবে, এইটুকু করছে না। दागे ना तिनक दिन तिनक दिन दागे ना तिनक दिन तिनक दिन दागे ना तिनक दिन। শেষ।
ব্যাপার হচ্ছে আমি যে ভিডিওটা দেখলাম এটা হচ্ছে এই গানটা লিরিক্যাল আর কি ভিডিও যেটা সেটা, তো এটা 5-6 ঘন্টা আগে ড্রপ করেছে। তো তাতে দেখলাম 30-35 হাজার ভিউজ রয়েছে। তো এর আগে একটা ভার্সান ছিল, মানে ওটা আর কি অডিও ভার্সান, তো ওই ভার্সানটা 2 দিন আগে থেকেই রয়েছে, বাট তাতে দেখলাম আমি 10,000 না 15,000 মাত্র ভিউজ। ব্যাপারটা হচ্ছে এই সিনেমাটার বাকি যে গানগুলো হয় রোম্যান্টিক নাম্বার নয়তো স্যাড নাম্বার, তো সেই সব গানগুলোর মাঝে যে এরকম একটা গান এসছে এই মুভি থেকে সেটা কারোর খেয়ালই নেই। এই গানটা এখনও বহু লোকের কাছে আননোটিসড, খুব কম লোক আর কি এখনও দেখেছে, তাদের চোখে পড়েছে, তারা গানটা শুনেছে। তবে ডেফিনেটলি এটা কিন্তু বেশ বেশ ভালো একটা গান। তো বাকি এতগুলো রোম্যান্টিক নাম্বার আর স্যাড নাম্বার শোনার পর যখন গানটা আমি শুনলাম আমার বেশ ভালোই লাগছে, বেশ মানে বলে না যে মুড ভালো করার মতো একটা গান, একদম পারফেক্ট গান এটা। আর সাচেতের কথা যদি বলি, আমি বলছিলাম যে ট্রেলারে যে ভার্সানটা শুনেছিলাম ওটা তো পাপনের, আর এটা তো সাচেতকে দিয়ে গাওয়ানো হয়েছে, তো আমি ভাবছিলাম যে কেমন হবে। তো সাচেতের দিক থেকে 100% দিয়েছে, দারুণ গেয়েছে, মজা করে গিয়েছে, এনজয় করে গিয়েছে, সেটা তার ভয়েস শুনে বোঝা যাচ্ছে। কিন্তু আমি সারপ্রাইজ হলাম হচ্ছে আকাশা সিং যে ফিমেল সিঙ্গার তার ভয়েসে। তো তার গলাটা শুনে আমার মনে পড়ে গেল আর একটা সিঙ্গারের কথা, তার নাম অদিতি সিং শর্মা। তো সেও এক সময় বরফিতে আর কি গান গেয়েছিল, এছাড়া অনেক গানই সে গেয়েছে। ইভেন বরফির যে ইস দিল কা ক্যা করু যে গানটা ফিমেল পার্টটা অদিতি গেয়েছিল, তো সেও কিন্তু খুব দারুণ একজন সিঙ্গার। তো আমার আকাশের ভয়েসটা শুনে অনেকটা অদিতির মতো, মানে অদিতির কথা আর কি মনে পড়ছিল, ওরকম ভয়েসের টেক্সচার আর কি লাগছিল আমার। তবে আমি সত্যিই ওয়েট করে রয়েছি এই গানটার পাপনের ভার্সানের জন্য। পাপন এই গানটা যখন গাইবে গানটার চামই আলাদা হবে, তো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক সেই ভার্সানটা কবে ড্রপ করা হয়। তবে একটাই ব্যাপার যে এই গানটা বাকি গানগুলোর থেকে একটু আড়ালে রয়েছে। আই থিঙ্ক এটা কিছুদিন পর গিয়ে নিশ্চয়ই লোকে শুনবে, লোকে পছন্দও করবে ডেফিনেটলি। আর দাগিনা তিনাক দিন ওই পোর্শনটায় তো কিছুদিন পর আমরা হয়তো দেখতে পাবো লোকজন রিল ফিল বানাচ্ছে। আর আমার যতদূর মনে হয় এই গানটা হয়তো মুভিটা শুরুর একদম প্রথম দিকে থাকতে পারে, যেখানে ক্যারেক্টারগুলো এক এক করে ইন্ট্রোডিউস হবে, স্টার্টিংয়েই হয়তো থাকতে পারে। তো এটাই ছিল মেট্রো ইন্দিনোর মিউজিক অ্যালবামের সাইড এর লাস্ট গান। তো গানটা বেশ আমার ভালোই লেগেছে। এবার অপেক্ষায় রইলাম সাইড বির জন্য। সাইড বিতে কী থাকবে না থাকবে জানি না, তবে আগের দিন লঞ্চ ইভেন্ট যেটা ছিল, মিউজিক লঞ্চ ইভেন্ট না স্পটিফাইয়ের কিছু একটা ছিল, আমি দেখছিলাম। তো ওখানে দেখলাম শিল্পারাও একটা গান গাইছে। আই থিঙ্ক সাইড বিতে আশা করি শিল্পারাওয়ের একটা গান থাকবে। তো আর একটা যদি শ্রেয়া ঘোষালের গান থেকে যায় তাহলে তো 16 কলা পূর্ণ হয়ে যাবে। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, কী হয় না হয়। তবে এইটুকুনি জানি যে সাইড বিও সাইড এর মতো আগুন লাগাবে, নো ডাউট। তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই গানটার। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্টে জানিও। আর এই অ্যালবামের সাইড এর কোন গানটা তোমাদের সবথেকে বেশি পছন্দের সেটা অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাইড বি আসুক, আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।